ইলিয়াস হোসাইন ফেসবুক পোস্টে বলেন, আজকের দুঃসময়ে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে পুরনো বিভাজনমূলক ট্যাগ যেমন পাকিস্তানি, রাজাকার ইত্যাদি ব্যবহার করে অপবাদ দিচ্ছে। অথচ এ বয়ান মূলত আওয়ামী লীগের জন্মদাত্ত্বিক কৌশল, যার মাধ্যমে তারা গত কয়েক দশক ধরে জাতিকে বিভক্ত করেছে, ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়েছে, দেশকে লুটেপুটে খেয়েছে এবং ভারতের দালালি করে জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়েছে। আমরা ভুলে যাই না, ভারত এই বয়ানের সুযোগ নিয়েই আমাদের ভেতরে বিভক্তি সৃষ্টি করেছে, আর সেই বিভক্তিকে পুঁজি করেই আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যে আঘাত হানা হয়েছে। এমন প্রেক্ষাপটে যদি ছাত্রদলও আওয়ামী লীগের সেই পুরনো বয়ানকে পুনরুত্থিত করে, তবে এর দায়ভার তাদেরই বহন করতে হবে। কারণ আওয়ামী লীগের ভাষা ধার করে কখনোই প্রকৃত জাতীয় মুক্তি আন্দোলন গড়ে তোলা যায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের পাকিস্তানি আখ্যা দেওয়াই হয়, তবে পাকিস্তানি সাদিক কায়েমের প্রতি আমাদের সমর্থন জানাতে দ্বিধা নেই। ৯ তারিখে জাতি সেই ফলাফলের সাক্ষী হবে আর বুঝতে পারবে, বিভাজন আর অপবাদ দিয়ে কোনো জাতিকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না।